৫ই আগস্ট উপলক্ষে যে ৬ মাস পূর্তি হয়েছে গণঅভ্যুত্থানের, সেই সময়টাতে আমরা দেখলাম যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলেন। আওয়ামী লীগের ওয়েবসাইট, ছাত্রলীগের ওয়েব পেজ থেকে নাকি এগুলো দেওয়ার কথা বক্তব্য। তো সেটা সার্টেনলি যে পতিত সরকারটা গত ৬ মাসে আমাদের গুম, খুন, ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন, হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং তার পরিবারকে মিলে যে একটা অলিদর লুটেরা তন্ত্র কায়েম করেছিল, আয়নাঘরে রাজনীতি করেছে, নির্বাচন ভোট ধ্বংস করে দিয়েছে, নৃশংসতম গণহত্যাগুলোতে নেতৃত্ব দিয়েছে, সেগুলোর ব্যাপারে কোনো অনুশোচনা না করে, কোনো ক্ষমা না চেয়ে, বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটাতে আলোচনা না করে সাডেনলি এই ধরনের ইনসাইটমেন্ট আমাদেরকে বিস্মিত করেছে এবং আবার একই সাথে বিস্মিত করেও না। আমরা যারা আওয়ামী ফ্যাসিবাদীদের রাজনীতি সম্পর্কে জানি, আমরা যারা মতিউর রহমান রেন্টু, সেই আমার ফাঁসি চাই বই থেকে শুরু করে আওয়ামী লীগের খুব কাছের ঘরানার মানুষদেরকে চিনি, শেখ হাসিনা সম্পর্কে যে ধরনের বক্তব্য আমরা শুনেছি যে একটা মানে হাইলি একটা সাইকোপ্যাথ ক্যারেক্টারের মহিলা, হিব্রিস সিনড্রোমে ভুগতেছে, নার্সিসিস্ট ক্যারেক্টার যেটা বলে, মানে মনোবৈকল্য বলতে মানসিক রোগের যত বড় বড় ক্যারেক্টার আছে তার সবকিছু শেখ হাসিনা এবং তার পরিবার বর্গের মধ্যে আছে। তো সেই জায়গা থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে বক্তব্য দেবার, সেটা বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষের যে ছাত্র জনতার যে অংশ ছিল, তাদের একটা বিশাল অংশ এইটাকে কাউন্টার করবার জন্য তারা শেখ হাসিনা এবং শেখ মুজিবের বাড়ি, যেটা ৩২ নম্বর ধানমন্ডি, সেটা তারা ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে আগুনও লাগিয়েছে, আমরা দেখলাম। তো এখন আলোচনা হচ্ছে যে আসলে কাজটা কি ঠিক হয়েছে, বেঠিক হয়েছে, এতে কি বাংলাদেশ লজ্জিত হবে কিনা, অথবা একটা কনসিকুয়েন্স এবং একটা দায় কার। একটা আওয়ামী গোষ্ঠী যারা আছে এবং ভারতের প্রোপাগান্ডা মেশিনগুলোকে আমরা দেখতে পাচ্ছি বেশ সচল হয়ে গেছে। তারা বলবার চেষ্টা করছে যে ইউনূস সরকার মৌলবাদীদের ফাঁদে পড়েছে, ইউনূস সরকার একটা জঙ্গি ইসলামী রাষ্ট্র তৈরি করতে চায়, ইউনূস সরকার দেশের যে আওয়ামী সেকুলার লিবারাল ফোর্স তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ইউনূস সরকার এইটাকে ৩২ নম্বরকে সেফগার্ড করবার জন্য কোনো চেষ্টা করছে না, এই ধরনের অনেকগুলো কথা বলছে। প্রশ্ন হচ্ছে যে এটা ইনিশিয়াল ক্রাইমের জায়গা থেকে, ফৌজদারি অপরাধের জায়গা থেকে দেখে এত বড় একটা অন্যায় কাজকে যদি শুরুর জায়গাটা যদি কেউ হিসাব করে, এটা কে শুরু করে দিবে? গত ৫ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে, গত ৬ মাসে তো ৩২ নাম্বার ভাঙতে কেউ যায় নাই, ওখানে কেউ আগুন দিতে যায় নাই, এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের, পতিত স্বৈরাচারদের বিভিন্ন জায়গাতে যে বাড়ি ঘরে হামলা হয়েছে, এগুলো তো হয় নাই। এটা কেন হইল? গত ৬ মাসে কেন হয়নি? এবং কেন সাডেনলি যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে গত জুন, জুলাই, আগস্টে, তারা খেপে গেল কেন? কে তাদেরকে খেপিয়েছে? এর পুরো দায় হচ্ছে স্কোয়ারলি হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের। এবং ওই দেশ, যেই দেশ তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে লালন পালন করে ওখানে থাকার সুযোগ করে দিচ্ছে, ভারতের মাটি, ভারতের মোবাইল, ভারতের ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে বাংলাদেশ রাষ্ট্রের বিপক্ষে কন্টিনিউ কথা বলা এবং ইনসাইটমেন্ট তৈরি করা, ভায়োলেন্সকে প্রভোক করবার যে কাজ করছে, সেটার জন্য পুরো দায় হচ্ছে দিল্লি এবং শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস স্টেটমেন্ট আমরা দেখেছি, সেখানে স্কোয়ারলি এই বাস্তবতাটা তুলে ধরা হয়েছে। আমরা বোধ করছি গতকালের ৩২ নম্বরে যে ঘটনাটা ঘটেছে, সেটার পুরো দায় হচ্ছে শেখ হাসিনার, আওয়ামী লীগের এবং দিল্লি। পুরো দায় তাদেরকেই নিতে হবে। বাকিরা যারা গেছে তারা সিম্পলি ওই ভায়োলেন্স এবং ইনসাইটমেন্টের মাধ্যমে প্রভোকড হয়েছে, এবং ইনসাইটমেন্ট এবং প্রভোকেশনের লিগাল ডিফেন্স পর্যন্ত আছে। তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি লাভ ক্ষতির জায়গাতে আমাদেরকে ভেবে দেখতে হবে যে হাসিনা সাডেনলি কেন দিল্লি এই ইনসাইটমেন্টটা দিয়েছে। আপনারা দেখেছেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে যখন ইলেকশন ক্যাম্পেইন চলছে, সেই সময়টাতে আমরা দেখেছি যে মোদি এবং ট্রাম্পের যে ইলেকশন ক্যাম্পেইনে যে মাখামাখির সম্পর্ক দেখলাম। আমরা আমেরিকার যে ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, ইন্ডিয়ান বংশোদ্ভূত বড় বড় ব্যবসায়ীরা কিভাবে হাজার হাজার শত শত মানে ডলার, বিলিয়ন ডলার, বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছে ট্রাম্প ক্যাম্পেইনের পিছনে।
এবং এরকমও দেখেছি আপনার এই ক্যাম্পেইনের অংশের মধ্যে ইউনূস সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে তারা ট্রাম্পকে দিয়ে টুইট পর্যন্ত করিয়েছে। এক্সে আপনার বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, এই ধরনের একটা বক্তব্য দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু সেই নির্বাচনের আগে এবং পরে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের আচরণ তার টুইট কেনাবেচার মতো মনে হচ্ছে না। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিজয়ের যে স্পিচ ছিল ট্রাম্পের, সেখানে আমেরিকার সকল সম্প্রদায়কে তিনি স্বাগত জানিয়েছেন। সেখানে মুসলিম আমেরিকানদের কথা বলেছেন, আরব আমেরিকানদের কথা বলেছেন, ব্ল্যাক আফ্রো ক্যারিবিয়ান আমেরিকানদের কথা বলেছেন, মেক্সিকান এবং ল্যাটিনো আমেরিকানদের কথা বলেছেন। এরকম বিভিন্ন কমিউনিটির কথা তিনি বলেছেন, যাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্বাচনে বিজয়ী হবার কারণে। শুধু বলেন নাই ইন্ডিয়ান আমেরিকান অথবা হিন্দু আমেরিকানদের কথা।